আজ মাগরিবের পরে থেকে মুহররম মাসের 9 তারিখ চালু হয়ে গিয়েছে। যে সময় আমি ভিডিওটি করছি ও সময় হলো রাত 8:15 বাজে। তাহলে যে সমস্ত ভাইরা শনিবার রবিবার রোজা রাখতে চান তাহলে আজকের ভোরে তাদেরকে সেহরি খেতে হবে। আজ সেহরির শেষ সময় হলো 3:24 এর আগে আপনার সেহরি খাওয়া কমপ্লিট করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজ আমরা আলোচনা করব আশুরার দিনের আমল সম্পর্কে। আশুরার দিন আমরা কি কি আমল করতে পারি? মনে রাখবেন, আশুরার দিনের 1 নম্বর আমল হলো আশুরার দিনে রোজা রাখা। নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছেন, গিয়ে দেখছেন সেখানে ইহুদিরা রোজা রাখছে। তো নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইহুদিদেরকে জিজ্ঞেস করছেন, হে ইহুদি সম্প্রদায়ের ভাইরা, তোমরা আশুরার দিনে রোজা কেন রাখছো? তারা তখন বলছে যে আমাদের নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশুরার দিন ফিরাউনের অত্যাচার থেকে নাজাত পেয়েছিলেন এবং মূসার সাথী সঙ্গীরা তারাও নাজাত পেয়েছিলেন। এজন্য করে আশুরার দিন মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শুকরিয়া স্বরূপ রোজা রেখেছিলেন। তাই আমরা মূসা নবীর অনুসারী হিসেবে আমরাও রোজা রাখছি। তখন নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, আনা আহাক্কু বিমূসা, তাহলে তোমরা যদি মূসার অনুসারী হিসেবে রোজা রাখো তাহলে আমি তো মূসার অনুসারী হিসেবে বেশি হকদার, তাই আমিও রোজা রাখবো। নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আশুরার দিন রোজা রেখেছিলেন এবং সাহাবায়ে কেরামদের রোজা রাখতে বলেছেন। তবে ইবাদতের ক্ষেত্রে একটি কথা আমাদের মনে রাখতে হবে। নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, খালিফুল মুশরিকিন ওয়াল ইয়াহুদ। নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, খালিফুল ইয়াহুদ, তোমরা প্রত্যেক কাজে তোমরা ইহুদিদের থেকে তোমরা ব্যতিক্রম থাকবে। তোমাদের কাজ আর ইহুদিদের কাজ যেন সামঞ্জস্যপূর্ণ না হয়ে যায়। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইহুদিরা আশুরার দিন শুধুমাত্র একটি রোজা রাখে। নবীজি বলছেন, আমি যদি আগামী বছরের মুহররম মাস পর্যন্ত যদি আমি হায়াতে থাকি তাহলে আমি 10 তারিখের সঙ্গে আরো একটি রোজা আমি মিলিয়ে 2টি করে রোজা রাখবো। কিন্তু আল্লাহর ফয়সালা, আগামী বছর মুহররম মাস আসার আগেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন। তাই মুহররম মাসে রোজা রাখতে গেলে হয় 9, 10 বা 10, 11 2টি রোজা রাখতে হবে। সহিহ বুখারী মুসলিমের হাদিস। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হয়েছে মুহররমের রোজা সম্পর্কে। উনি বলছেন, আমি নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে রমজান মাস এবং মুহররমের রোজা থেকে বেশি ফজিলতের আশায় কোন রোজা নবীজি রেখেছেন বলে আমার জানা নেই। তাহলে এই হাদিস দ্বারা বোঝা যায় যে আশুরার দিনের রোজা বা মুহররম মাসের রোজা খুব ফজিলতপূর্ণ। এই দিন আপনি যদি রোজা রাখেন তাহলে কি উপকার আপনার হবে? সহিহ মুসলিমের হাদিস। সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আন সাওম ইয়াউম আশুরা। নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আশুরা রোজা সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছে। فقال رسول الله صلى الله عليه وسلم يكفر السنة الماضية। নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আশুরার দিনের একটি রোজার পরিবর্তে আল্লাহ পাক বিগত দিনের 1 বছরের গুনাহ maaf করে দেবেন। সুবহানাল্লাহ। এটা তো হলো শুধুমাত্র আশুরার দিনের রোজার ফজিলত। যদি কোনো মানুষ পুরো মুহররম মাসে কিন্তু রোজা রাখা যায়, এ সম্পর্কে আমরা সহিহ মুসলিমের একটি হাদিস আমরা লক্ষ্য করি। عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, রমজান মাসের পরে নফল রোজার মধ্যে থেকে সবথেকে গুরুত্বপূর্ণ রোজা হলো মুহররম মাসের রোজা। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে আশুরার রোজা ছাড়া পুরো মুহররম মাস যদি আপনি রোজা রাখেন তাহলে এটা অন্য মাসে রোজা রাখার থেকে এটা উত্তম। তাহলে এ পর্যন্ত আমরা শুনলাম যে আশুরার দিনের প্রথম আমল হলো আশুরার দিনে রোজা রাখা। দ্বিতীয় নম্বর আমলে আসি। দ্বিতীয় নম্বর আমল হলো নিজের অধীনস্থদের উপরে, পরিবার বর্গের উপরে দারাজ হস্তে খরচা করা। শুআবুল ঈমানের হাদিস। নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, যেই ব্যক্তি আশুরার দিন নিজের পরিবার বর্গের উপরে, নিজের অধীনস্থদের উপরে
দারাজ হস্তে খরচা করবে, আপেক্ষিক বেশি খরচা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সারা বছর পরিবার বর্গের উপরে আপেক্ষিক বেশি খরচা করার তৌফিক দান করবেন, দারাজ হস্তে খরচা করার তৌফিক দান করবেন। এটা হলো আশুরার দিনের দ্বিতীয় নম্বর আমল, যে নিজের পরিবার বর্গের উপরে আপেক্ষিক বেশি খরচা করা। তৃতীয় নম্বর আমল হলো আশুরার দিনে বেশি বেশি করে তওবা ইস্তিগফার করা, বিশেষ করে শুহাদায়ে কারবালাদের জন্য দোয়া করা, নিজেদের জন্য ইস্তিগফার করা আল্লাহর কাছে। তাহলে আশুরার দিনে তিনটি আমল শরীয়তের কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত হয়। এক নম্বর হলো রোজা রাখা, দুই নম্বর হলো নিজের পরিবার বর্গের উপরে দারাজ হস্তে খরচা করা, তিন নম্বর হলো তওবা ইস্তিগফার করা। এই তিনটি আমল ছাড়া চতুর্থ কোন আমল আশুরের দিনে, এই তিনটি আমল ছাড়া চতুর্থ কোন আমল আশুরার দিনে কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত নয়। তিনটি আমল ছাড়া অন্য কোন আমল যদি মানুষ করতে দেখা যায়, তাহলে সেটা হবে বেদাত, সেটা হবে খুরাফাত, সেটা হবে রসমে রেওয়াজ, সেটা হবে প্রথা, এই ছাড়া আর কিছুই হতে পারে না। তাহলে যে সমস্ত ভাইয়েরা আশুরা রোজা রাখতে চান, আজ মাগরিবের পরে থেকে মুহররম মাসের 9 তারিখ চালু হয়ে গিয়েছে। যে সময় আমি ভিডিওটি করছি ও সময় হলো রাত 8 বাজে। যে সমস্ত ভাইয়েরা আশুরা রোজা রাখতে চান, শনিবার রবিবার অথবা রবিবার সোমবার রোজা রাখতে হবে। তাহলে যে সমস্ত ভাইরা শনিবার রবিবার রোজা রাখতে চান, তাহলে আজকের ভোরে তাদেরকে সেহরি খেতে হবে। আজ সেহরির শেষ সময় হলো 3:24 এর আগে আপনার সেহরি খাওয়া কমপ্লিট করতে হবে। তাহলে আগামী কাল শনিবার আপনি রোজা রাখবেন, তারপরের দিন আপনি রবিবার রোজা রাখবেন। আর যে সমস্ত ভাইরা শনিবার রাখতে পারবেন না, তাহলে রবিবার সোমবার রাখবেন। বা অথবা যদি আপনি 3 দিন যদি পুরো আপনি করতে পারেন, শনি রবি সোম 9, 10, 11, তাহলে তো নূরুম আলা নূর, তাহলে আরো উত্তম। এজন্য করে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, বন্ধুদের কাছে পাঠিয়ে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।